রঙের খেলা খেলো রঙ্গিলা বারুই রে, রঙ্গিলা বারুই রে বারুই, কতই রঙের খেলা খেলো। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা থেকে নৌকা করে অষ্টগ্রাম উপজেলার হুমায়পুর গ্রামে এসে পৌঁছালাম। আমি তোমার প্রেমের পাগল, আমি তোমার প্রেমের পাগল, তোমায় বাসি ভালো রঙ্গিলা বারুই রে বারুই, কতই রঙের খেলা খেলো রঙ্গিলা বারুই রে বারুই, কতই রঙের খেলা খেলো। এখানে আসার উদ্দেশ্য সাইদ ভাইয়ের সাথে দেখা করা। সাইদ ভাই অসাধারণ একজন মানুষ। বাঙালি জাতি যে অতিথিপরায়ণ, সাইদ ভাই তা আবারও প্রমাণ করে দেখালেন। সাইদ ভাইকে সাথে করে নিয়ে আমরা আবারও হাওর ঘুরতে বের হলাম। দূরে ছোট্ট একটা দ্বীপের মতো জায়গা দেখা যাচ্ছে, সেখানে আমাদের রাতে থাকার ব্যবস্থা। বর্ষায় হাওরের মানুষজনের মাছ ধরাটাই তাদের মূল আয়ের উৎস। আমরা এখন আছি বাংলাদেশের প্রথম অল ওয়েদার রোডে। এই রোডটি সংযুক্ত করেছে ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম এই তিনটি উপজেলাকে। আমাদের মহামান্য রাষ্ট্রপতির একক প্রচেষ্টায় এই তিনটি উপজেলার কয়েক হাজার মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এই অল ওয়েদার রোডটি। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তোরি রে, হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তোরি রে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, দেখতে দেখতে পৌঁছে গেলাম ইটনা বাজার। ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে, আমার মনের নোঙ্গর পইরা রইছে হায় রে সারেন বাড়ির ধারে, এই না পথ ধইরা। ইটনা বাজার এসে এই মহাশয়কে খাবারের দোকানের ঠিকানা জিজ্ঞাসা করতেই তিনি আমাদের এই গেস্ট হাউসে নিয়ে আসলেন। একলা ঘরে মনোবধুয়ায় আমার রইছে পান্থ চাইয়া,
ইটনা বাজার থেকে খাবার পর্ব শেষ করে আমরা মিঠামইন উপজেলার কামালপুরের উদ্দেশ্যে রওনা হলাম। কামালপুরেই আমাদের মহামান্য রাষ্ট্রপতি শৈশব কেটেছে এবং তার পৈতৃক নিবাস এই কামালপুর গ্রামেই। আমরা এখন কামালপুরে মহামান্য রাষ্ট্রপতির পৈতৃক নিবাসের সামনে দাঁড়িয়ে আছি। কামালপুর থেকে আমরা সরাসরি অষ্টগ্রামে বিখ্যাত পনির কিনতে রওনা হই। ব্রিটিশ আমল থেকেই এখানকার পনির এই উপমহাদেশে বিখ্যাত, এর স্বাদ ও গুণে অতুলনীয়। পনির কেনা শেষ করেই আমরা দেখতে চলে এলাম কুতুবশাহী মসজিদ। এই মসজিদটির নাম করা হয়েছে বাংলার একজন অলি কুতুব শাহর নামে। তিনি এই মসজিদটির প্রতিষ্ঠাতা বলে ধারণা করা হয়। এই মসজিদটি সুলতানি আমলের একটি নিদর্শন এবং এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনেক বেশি। 16 শতকের শেষের দিকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে। অসাধারণ কারুকার্যপূর্ণ একটি মসজিদ এবং বিশাল প্রাঙ্গণ জুড়ে মসজিদটি অবস্থিত। একসময়ে এই মসজিদটি এখানকার প্রধান জামে মসজিদ নামেও পরিচিত ছিল। এই মসজিদ প্রাঙ্গণে একটি মাজার শরীফও রয়েছে। এই ছিল আমাদের ভ্রমণের ইতিকথা। অষ্টগ্রামের হাওর এবং বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন, আমাদের মহামান্য রাষ্ট্রপতির পৈতৃক নিবাস এবং হাওড়া অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, বাংলাদেশের নতুন কোনো জেলা নিয়ে, নতুন কোনো প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। আসসালামু আলাইকুম। ওরে নীল দরিয়া